আজকে নতুন আরও একটা চাকরির খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। রাজ্যে সহকারী শিক্ষক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকার অনুমোদিত একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। যে বিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো সবার প্রথমে আমি এইখানে আলোচনা করব, আপনারা দেখতেই পাচ্ছেন সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক ছেলে ও মেয়ে উভয়ই এখানে কিন্তু আবেদন করতে পারবেন। রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এই মর্মে 2-3-2025 তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে এখানে আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক পদে এবং কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা করে মাসিক বেতন পাবেন, সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কোন পদে নিয়োগ করা হচ্ছে। রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি সরকার অনুমোদিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে নিয়োগ করা হচ্ছে সহকারী শিক্ষক পদে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কোন পদে নিয়োগ করা হচ্ছে? রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে সহকারী শিক্ষক পদে। এখানে সহকারী শিক্ষক পদে জীবন বিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে কিন্তু নিয়োগ করা হবে। সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে? অর্থাৎ এইখানে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 1-1-2025 তারিখ অনুযায়ী সর্বনিম্ন 20 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। এছাড়াও SC/ST প্রার্থীরা কিন্তু 5 বছরের ছাড় পাবেন এবং OBC ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবেন। এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 8 বছরের এখানে সর্বোচ্চ বয়সের ছাড় থাকবে। সহকারী শিক্ষক পদে কত টাকা করে মাসিক বেতন থাকবে? নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে সহকারী শিক্ষক পদে বেতন পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ ROPA অর্থাৎ রোপা রিভিশন অফ পে অ্যান্ড অ্যালোয়েন্স নীতি অনুযায়ী কিন্তু নির্ধারিত হবে। শিক্ষক পদে আবেদন করার জন্য কি যোগ্যতা চাই আপনার? রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। জীবন বিজ্ঞান বিষয়ে আবেদন করার জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি নিয়ে বায়োসায়েন্স পাস করা থাকতে হবে এবং B.Ed করা থাকতে হবে। অপরদিকে অর্থনীতি বিষয়ে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে অর্থনীতিতে স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং B.Ed করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? এখানে ডকুমেন্ট লাগবে মাধ্যমিক ও তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, সংশ্লিষ্ট সমস্ত পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট, আধার কার্ড ও ভোটার কার্ড, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো, প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে, একটি ঠিকানাঙ্কিত খাম 9 ইঞ্চি সাইজের সংশ্লিষ্ট একাডেমিক সেশনে B.Ed কোর্সের NCTE স্বীকৃত চিঠি যা প্রতিষ্ঠান প্রধান দ্বারা অনুমোদিত। সরকারি শিক্ষক পদে আবেদন ফি কত টাকা নেওয়া হবে? এখানে আবেদনের ফি জেনারেল প্রার্থীদের জন্য 1000 টাকা করে ও সংরক্ষিত প্রার্থীদের জন্য 900 টাকা ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 800 টাকা করে কিন্তু আবেদন ফিটা নেওয়া হবে। সহকারী শিক্ষক পদে আবেদন পদ্ধতি, অর্থাৎ সহকারী শিক্ষক পদে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটা সংগ্রহ করতে পারেন। এটাকে ফিল আপ করে সঙ্গে নথিপত্র সহকারে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম মেন অফিস অ্যাট স্বামী সোমানন্দ ভবন গ্রাউন্ড ফ্লোর এই ঠিকানায় জমা করতে হবে। সহকারী শিক্ষক পদে আবেদনের শেষ তারিখ কবে? না, এইখানে আবেদনের শেষ তারিখ 18-3-2025 তারিখ কিন্তু এখানে আবেদনের শেষ তারিখ। তো চলুন আমি এখানে দেখিয়ে দিই আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার অফিসিয়াল নোটিশ এবং এটা কিন্তু আপনারা এটার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু সম্পূর্ণভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো এইখানে কিন্তু সমস্ত কিছু লেখা আছে, এখানে আপনারা ভালোভাবে পড়েও নিতে পারেন। এবং এখানে থেকে কিন্তু আপনারা যদি নিচের দিকে আসেন, এখানে দেখতে পাচ্ছেন যে দুটো ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট লিঙ্কে কিন্তু ভিজিট করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি যদি নিচের দিকে আসি, এখানে কিন্তু সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে। আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সিলেবাস, পার্ট 1 সাবজেক্ট,
কি এখানে ইকোনমি কি আছে না আছে সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা কিন্তু এটা ভালোভাবে দেখে নিতে পারেন। তো নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন 23 পেজে যদি আসি, 23 পেজে এখানে আসার পরে উপরে লেখা আছে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এইচএস, এবং এখানে ফর্মটা দেওয়া আছে। এই ফর্মটাই কিন্তু আপনারা ভালোভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে কিন্তু আপনারা যেই ঠিকানাটা বললাম সেই ঠিকানায় পাঠাবেন। তো আমি বলে দিচ্ছি এটা কীভাবে ফিল আপ করবেন। এইখানে কিন্তু আপনারা সিম্পলি একটা কালার ফটো অ্যাটেস্ট করবেন, অর্থাৎ দেবেন এখানে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার ছবিটা কিন্তু হতে হবে, এবং এটা কিন্তু এখানে দেখে নেবেন আপনারা। পোস্ট অ্যাপ্লাই ফর অ্যাটেস্ট টিচার সাবজেক্ট কিন্তু এটা লাইফ সায়েন্সের জন্য আছে। তো এখানে আছে ফুল সিগনেচার করতে হবে যিনি অ্যাপ্লাই করবেন, এবং নেম অফ দ্য ফুল অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তার নাম লিখতে হবে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন ইন দ্য ব্লক লেটার অ্যাজ পার মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেই নামটা দেওয়া ছিল সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে সম্পূর্ণ বড় হাতের, এবং এখানে জেন্ডার আপনাদের দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে সম্পূর্ণ কিন্তু বড় হাতের দেবেন, ডেট অফ বার্থ দেবেন, এজ এস দ্য অন দ্য 1/1/2025 অনুযায়ী আপনার বছর কত, মাস কত, দিন কত সেটা কিন্তু এখানে বসাবেন, ন্যাশনালিটি দেবেন, রিলিজন দেবেন, কাস্ট দেবেন, সাবকাস্ট যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ফোন নম্বর যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ফোন নম্বর আশা করি সবারই আছে, তাহলে এখানে ইয়েস করে ফোন নম্বরটা এখানে কিন্তু দিয়ে দেবেন। সো নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনাদের কিন্তু অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে হাউস নম্বর, স্ট্রিট নম্বর, ভিলেজ বা টাউন, পোস্ট অফিসের নাম, এখানে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নম্বর, মোবাইল ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দেবেন। তো এটা দেওয়ার পরে নিচের দিকে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন পার্টিকুলার অফ স্কুল এডুকেশন, আপনাদের যে স্কুল এডুকেশনের যে এক্সাম নেম, অর্থাৎ মাধ্যমিক যে এক্সামটা দিয়েছিলেন সেটা পাস কত সালে করেছিলেন, বোর্ড কী ছিল, তার সাবজেক্টের উইথ মার্ক কম্পিটেন্ট, অর্থাৎ সেটার প্রতিটা সাবজেক্টের মার্কস কত ছিল, গ্র্যান্ড টোটাল কত ছিল, টোটাল মার্কস কত ছিল, পার্সেন্টেজ কত ছিল, এটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং এটার পাশাপাশি যদি এইচএস থাকে তাহলে এইচএসেরও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এই যে নিচের দিকে লেখা আছে হায়ার সেকেন্ডারি ইভ্যালুয়েশন, এটা কিন্তু এইখানে দিয়ে দেবেন। তো সিম্পলি এরকম করে কিন্তু আপনারা এটা পূরণ করে দেবেন। দেখতে পাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েশনের যেটা আপনার থাকবে সেটা কিন্তু দেবেন। দেওয়ার পরে এখানে নেম অফ পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, নেম অফ দ্য ইনস্টিটিউট, এগুলা দিয়ে দেবেন। দেখে শুনে কিন্তু এগুলা কিন্তু দেবেন। এবং নেক্সট আছে কিন্তু আপনার এখানে প্লেস, আপনার জায়গা, ডেটটা দেবেন, এবং আপনার একটা ফুল সিগনেচার করলেই কিন্তু এটা হয়ে যাবে। সেম কিন্তু নেক্সট ক্ষেত্রেও কিন্তু একই। আশা করি আপনারা বুঝতে পারলেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তীকালে যদি আরও নতুন চাকরি সংক্রান্ত আপডেট হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। এস এম ফ্যামিলি। জয় হিন্দ।